ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে ঘড়িতে পুরো 11টা বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ছেলে স্কুল চলে গেছে, আমার বর খেয়ে চলে গেছে। সকাল থেকে সময় পাই না, তোমরা জানোই। মানে দু হাত আমার কন্টিনিউ চলতে থাকে, ফোনে হাত দেবো সেই সময়টুকু আমার নেই। ঠিক আছে, সবাই চলে গেছে। এখন ঘর পুরো ফাঁকা, ছেলে নেই। এখন আমার রান্না আছে। আমি এসে একটুখানি ফোনে হাত দিলাম। ঠিক আছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এতক্ষণ রোদ ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, এখন গিয়ে যাই, এখন রান্না বান্না করি। দিদি আবার ফোন করেছে, ডেকে পাঠিয়েছে কি আনবার জন্য। আমি জানি না এই বৃষ্টির মধ্যে যেতে পারবো কি না, গেলে যাব, না গেলে না যাব। রান্না বান্না সকালবেলা ডাল টাল সব হয়ে গেছে। এখন পটল পোস্তটা করব, কারণ শুক্রবার দিন নিয়ে আছে, রথ আছে, পটলগুলি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত রথে পটল খেতে নেই, যা শুনেছি আমরা ছোটোবেলা থেকে। আমার মাটা বলতো সবাই যে রথের দিন বলে পটল খায় না, ওই জন্য পটলটা আজকে করে ফেলছি, না নষ্ট হয়ে যাবে। পটল করেছি, পটলটাও করব। পটল ভাজা হয়ে গেছে, সকালবেলা ডাল টাল হয়ে গেছে, আর একটা ডিমের অমলেট করেছি, বর খেয়ে চলে গেছে। এখন খালি পটল পোস্তটা করব। ডাল আছে, পটল ভাজা আছে। ছেলে তো স্কুল থেকে এসে খাবেই না, কোনো প্রশ্নই নেই ওর খাবার। যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে খাবে, নাহলে আর খাবে না। হয়েছে, পটল টটল আমার সব কাটা হয়ে গেছে। এখন ভাতটা আগে বসাবো, বসিয়ে তারপরে সর্ষে আর পোস্তটা এখন পেস্ট করব, করে এটা করে নিই। ছেলে সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে ও চলে গেছে। নিজেই বলে মা পুজো দিয়ে দেবো, আমি দিয়ে দে। পুজো টুজো দিয়ে তারপর চলে গেছে। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো, এই ভাতটা নামাবো এখন, আর একটুখানি হবে ভাতটা। পটল পোস্ত হয়ে গেছে। এটা হচ্ছে পটলের চোকলা বাটা করছি, আমার ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এই দেখো, আমার ছেলেও খুব ভালো খায়। এটা করলে হয়ে যাবে, রান্না শেষ। জল টল ভরে গেছে, এখন খালি ঘরটা একটু ঝাড় দেবো, দিয়ে চান করতে যাবো। ভাত নামাবো, ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে। এই পটলের চোখলা বাটা হলে আমার আর কিচ্ছু লাগে না। আমার এই দিয়ে গরম ভাত দিয়ে আমার খাওয়া হবে। আমার এই মাছ মাংস ডিম আমার একদম ভালো লাগে না খেতে। ডিমটা যদি একটু খাই আর ভালো লাগে না, মাছ মাংস টাংস কিচ্ছু। ঠিক আছে, ভাতটা নামাই। এই দেখো, দিদি বাড়ির থেকে চলে বসছি। তখন তাড়াতাড়ি করে গেছিলাম, বৃষ্টি আসছিলো, তাও ভিজে গেছি ছাতা নিয়ে যাওয়ার পরও। এই দিদি বাড়ির থেকে আসলাম, কি পাঠিয়ে দিয়েছে ছেলের জন্য, ওই সব টিফিন কাটি করে নিয়ে আসলাম, ওই জন্য ডাক দিয়েছিলো। খুব বেশিক্ষণ থাকিনি বৃষ্টির জন্য, গেছি নিয়েছি চলে এসেছি। বসিও নি, একদম বসিনি। ছেলে এখনও আসেনি, ছেলে এখন আসবেও না, আমি বুঝতে পেরে গেছি 2:30 বেজে গেছে, এখন আসবে না। যাই হোক, এবার আমার খেয়ে নিই। দিদি বলছিল খেয়ে যা, যে মাথা খারাপ নাকি, আমার শাশুড়ি বসে রয়েছে না খেয়ে। যাই, এখানে এসে এখন খাবো দুটো, খেয়ে একটু রেস্ট নিই। ঠিক আছে, সাইকেলে হাওয়া নেই, সে হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে আসলাম। আমার ট্রেনে দাঁড়িয়ে, ট্রেনের সামনে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। কোনো ঘরে ছেলে পড়তে যাবে, ছেলেকে নিয়ে যাচ্ছি। এই যে ছেলে, কখন ট্রেন আসবে, একটা সামনে দিয়ে ট্রেন চলে গেল, পারলাম না ধরতে। আবার কখন আছে কে জানে। ঠিক আছে, এই বাড়ি চলে আসলাম। ছেলেকে দিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। ছেলেকে দিয়ে চলে আসলাম, এখন জল ভরতে দিয়েছি। এখন ঠাকুর বাসন টাসনগুলো সব মেজে নিই, কালকে বৃহস্পতিবার পুজো দিতে হবে ভালো করে। ঠাকুরের বাসন এত বেরোয় আমার, ওগুলোকে সব দিয়ে এখন জলটা ভরে নিই আগে। আমার বর এখনও আসেনি, দেখি কী গরম লাগছে, এত বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কমছে না, কিছুতেই গরম কমছে না। ও ঠিক আছে,
যাই গিয়ে এবারে এই কাজগুলো মিটাই। বাইরের কাজ সেরে এসেছি, এবার আবার ঘরের কাজ বাইরের কাজ সব নিয়ে শুরু হয়েছে বাবা। আর শরীরে নিতে পারি না একদম। ঠিক আছে, দেখতে থাকো। আগে গিয়ে জল টলগুলো ভরি, নাহলে সবাই এসে আবার গা হাত পা ধুতে পারবে না। হ্যালো বন্ধুরা, এই কিছুক্ষণ আগে লাইভ করে উঠলাম, 1 ঘন্টার মতন লাইভ করেছি। ছেলে তো এখনও পড়াতে গেছেনি, গেছে আমার বর আনতে ওকে। আনুক, কি খাবে জানি না, বলবো রাত্রেবেলা ভাত খেয়ে নিতে। উফ, রাতে আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না গরমের মধ্যে। আমার বর গেছে আবার ছেলের একটা বই আনতে, এখনও 2-3টে বই বাকি রয়েছে। স্যাররা বলছে এখন ওই বইগুলো আনতে হবে। একটা বই পেয়েছে, এখনও 2টো বই পাইনি। সেগুলো বলে অর্ডার দিয়ে এসছে, বলছে শুক্রবার দিন দেবে। যাই হোক, ওই হলো। তারপরে মুদিখানার অনেক সদাই নিয়ে এসছে, কত এনেছে, মানে কি দেখাবো। অনেক ব্যাগের মধ্যে সব ভর্তি, ইচ্ছা করছে না আর। ওরকমই থাক, কালকে সব বের করা হবে। এনেছে আমার বর, তাড়াতাড়ি করে বই এনে মুদিখানা সদাই এনে আবার দৌড় মেরেছে ছেলেকে আনতে। মানে একটু বসে থাকে না সারাটা দিন। আমি যেমন বসে থাকি না, আমার বর তাই একটুও না। কোনো বন্ধুবান্ধব বলে আমার বরের কিছুই নেই, কোনো বন্ধুবান্ধব বলে কিছু নেই। বলে সবার বলে বন্ধুবান্ধব থাকে, অফিস থেকে এসে একটু সবাই মিলে আড্ডা, কিচ্ছু নেই আমার বরের। একদম সত্যি কথা এটা। মানে অফিস থেকে আসলো, যদি ছেলের পড়া থাকলে আনতে যায়, যদি না থাকে আসলো, একটু সবাই মিলে বসে একটু গল্প টল্প করি, টাইম হয়, খেতে দিয়ে দিই, খাওয়া হয়ে যায়, শুয়ে পড়লো। আবার সকালবেলা থেকে তো শুরু হয়ে যায় ডিউটি। কোনো বন্ধুবান্ধব বলে কিচ্ছু নেই। বলে কে বন্ধু, কোনো বন্ধুই আমার কোথায় থাকে। আর আমি আর আমার ছেলে যদি ঘরে না থাকি, আমার বরের সময় কাটে না, সময় কাটেই না। ওই খালি গান চালিয়ে ঘুমায়, এই করে সেই করে। আর আমরা থাকলে কি সবাই মিলে বসে একটু গল্প করতে পারি, এই হচ্ছে ব্যাপার। এই জন্য তো কোথাও যেতে পারি না, কোথাও না। এক হচ্ছে ছেলের পড়াশোনা, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা চলে গেলে ব্যাস, আমার বড় একা পড়ে থাকে। আমার শাশুড়ির সঙ্গে কতক্ষণ আর গল্প করবে, উনি একটু কানের তো আবার কম শোনে, তো অতটা শুনতে পান না। এবার এক বলতে গেলে আর এক বোঝে, এই হয়েছে ব্যাপার। ঠিক আছে, আসুক ছেলে, দেখি একদম মাঝখানে ফোন করব, জিজ্ঞেস করে নেবো কী খাবে। যদি ভাত খাই তো আর কোনো ব্যাপার না, আর যদি না খাই তাহলে রুটি করে দিই, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখতে থাকো। জল এনেছি এই বোতলে। এই যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলে তখন এসছে বাড়িতে 10:30টার সময়, এসে হাত মুখ ধুলো, সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলাম। বললো ভাত খেয়ে নেবে, ও বলেনি যদিও, আমি বলেছি ভাত খেয়ে নে। ভাত খেয়ে নিয়েছে। আর কোনো কিছু বলে ঠিক আছে। সারাদিন ওই যে ভাত খাইনি, স্কুলে গেছিলো, কোনো ভাত খাওয়া হয়নি। আমি তাহলে রাত্রেবেলাটা খেয়ে নে। ভাত খেয়ে নিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। বাবা পাচ্ছি না, কী গরম, এত বৃষ্টি হচ্ছে তারপরও কি গরম। ঠিক আছে, এই দেখো মুদিখানার মাল এখনও আধে টানা হয়েছে, এখনও কিচ্ছু মানে এখনও পুরোপুরি হয়নি। এই দেখো, এই যে বুঝেছ, এই যে সব আছে, এখনও বাকি আছে, এখনও বাকি রয়েছে। ওগুলো সব কালকে ঢুকাবো। এই যে সব রয়েছে। কিচ্ছু ঢোকাইনি, ওইভাবে ফেলে রেখে দিয়েছি, ভালো লাগছে না। কালকে করবো যা করার, কালকে আরও আসবে সব একবারে। কালকে আরও মশলাপাতিগুলো আসবে। সরষের তেলের প্যাকেট এখন আনবে না? আনতে হবে, একটা তো সবাই ইয়ে করলাম। যাই হোক, ওই রেখে দিয়েছি, কালকে করবো। শরীর একদমই, দুপুরবেলা ঘুম হয়নি, পড়তে যাবে করে, সেই জন্য আর ঘুম হয়নি। কালকেও ঠিক তাই হবে, কালকে আবার রিক্সায় যাবে পড়তে, কালকেও ঠিক তাই। ঠিক আছে, মানে শরীরে এত মানে ইয়ে হচ্ছে, জিনিসপত্রগুলো যে গুছিয়ে রাখবো সেটাও ভালো লাগছে না, সারাদিনের এত প্রেশার। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।